আব্দুল্লাহর জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে মাহমুদ গাছ তুমি কাঁদতে আর বলে, মালিক রে, কেউ রে হাসাও, কেউ রে কাঁদাও, কেউ রে হাসাও, কেউ রে কাঁদাও, কাউরে রাখো পাঁচতলায়, কেউ রে আবার গাছতলাতে কাঁদাও সারা বেলা। আমার ছেলে মেয়েগুলা প্রতিদিন এক এক জোড়া নতুন নতুন স্যান্ডেল পায় দেয়, আর আব্দুল্লাহর জুতার মধ্যে 12টা সেলাই। মালিক রে, এই জন্যই তো তুমি আব্দুল্লাহর কথাগুলো শোনো। বাজান, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই সিরাজগঞ্জ জেলার মধ্যে অনেক কওমি মাদ্রাসা আছে না নাই? আলিয়া মাদ্রাসা আছে না নাই? অনেক মাদ্রাসায় তদন্ত করে দেখবেন বাবা, মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছেলে আছে, ভালো একটা জুতাও নাই, ভালো একটা স্যান্ডেলও নাই গো বাবা। আমার মাদ্রাসায় গত 2 বছর আগে একটা ছেলে ছিল বাবা, বরিশাল বরগুনা বাড়ি। ওই ছেলেটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতে গেছে, ও দেখি মাদ্রাসায় বেডিন ফেলাইয়া উপরের দিকে তাকায়া তাকায়া খালি চোখ মুছে। আমি মাহফিল শেষ করে ঢুকলাম, জুমার নামাজের বয়ান শেষ করে রুমে ঢুকলাম, জিজ্ঞেস করি, কিরে তুই যাস নাই আব্দুর রহমান? না আব্বা, আমি যাই নাই। আমার আব্বা কয়, ওর বাপ নাই, ওর মাও নাই, ওর খালায় ভর্তি করে দিছে। আব্বা আমি যাই নাই। কই যাবো, কার কাছে যাবো? আমি ওর বুকের মধ্যে নিয়ে বললাম, তোর কোথাও যাওয়ার জায়গা নাই, আমার বাসার থেকে খাবার আসবে, তুই খাবি। বিশেষ করে এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, যেই ছেলেগুলো সারা বছর হয়তো বাড়ি যেতে পারে না, যদিও যায় 2 দিন ভালো কাপড় নাই, ভালো খাবার নাই, বাধ্য হয়ে মাদ্রাসায় চলে আসে। কেন জানেন? বাড়িতে ভাই বোন বেশি, আব্বা ইনকাম করে কম, বাড়িতে খাওয়ান ভালো পায় না, এর সাথে মাদ্রাসায় খাওয়ান ভালো, এই জন্য বাড়িতে আয়া পরে, বাড়িতে মাদ্রাসায় আয়া পরে। তোমার আমার ছেলে বেরা বাবা ভালো ভালো জিনিস দেওয়ার পরও খায় না, আর এই মাদ্রাসার এতিম ছেলেগুলা খাবার পায় না। হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবী, 4টা নাম আল্লাহর কাছে দামি। 1 নম্বরে আহম্মদ, 2 নম্বরে মুহাম্মদ, 3 নম্বরে মাহমুদ, 4 নম্বরে মাহবুব। এই 4টা নাম আমার খাস। আমার আল্লাহর 99টা নামের মধ্যে আমার আল্লাহর 4টা নাম খাস। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রহমান, 3 নম্বরে রহিম, 4 নম্বরে হলো শাফি, 5 নম্বরে কাফি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মাহমুদ গাজনবী, আমি নবীর নাম মাহমুদ, তোর নামও মাহমুদ। আমার আব্বার নামে নাম ছোট্ট বাচ্চা, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাত 3টার সময় একটা দরখাস্ত সাবমিট করছে, তুই যেন আমার জীবনে একবার স্বপ্নে দেখো, আমি নবী এতিম। ওই জালালাবাদ মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ এতিম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এতিমরা যদি কখনো কোনো কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ দিতে বাধ্য। ও যখন কোরআন শরীফ বুকে নিয়ে বলে, আল্লাহ আফগানিস্তানের বাদশা আমার মাদ্রাসায় এত কিছু দিল, কোরআনের মর্যাদা সে বুঝলো, আমি এতিমের বোনের আশা পুরা করতে যাই, এই মাদ্রাসায় এতগুলা জিনিস দিল, তুমি তার বোনের আশা পুরা করে দিও।
আব্দুল্লাহর দরখাস্ত কবুল হয়ে গেছে, আমি আসছি তোর সাথে দেখা করার জন্য। মাহমুদ আফগানিস্তানের বাদশাহ সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পা দুটা জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার, জোরে কান। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা জিনিস চাইছিলাম। এক নম্বরে আপনার স্বপ্নে দেখা, দুই নম্বরে একটা ভালো লোকের সন্ধান আমি চাই, আমার এই জামা দিয়ে তার জুতা জোড়া ঠিক করে দিন। নবী আমার বলে, মাহমুদ রে, তুই খালি আমারই দেখলি, ভালো লোক রে পাস না। না, ভালো লোককে আপনি আমার বলে দেন নবী, তুই ভালো লোক পাস না? না, পাস না? না, তুই এখনো কোস ভালো লোক পাস না? আমি নবী আজ থেকে শত শত বছর আগে হাদিসে বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে ভালো এবং দামি মানুষ হলো যারা কোরআন শেখে এবং শিখায়। প্রত্যেকটা মাদ্রাসার ছেলেদের চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই। কথা বলেন না কেন? হে মাহমুদ, তোদের চাইতে দামি দামি মানুষের চাইতে কোটি কোটি গুণ দামি হলো একটা মাদ্রাসার কোরআনের হাফেজ। তুই ভালো লোক এখনো পাস না? যে দরখাস্ত দেওয়ার সাথে সাথে তুই আমারে দেখতে পারস। وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। পাগল হয়ে গেছে না, খুশি দেখলে আমি খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। এ মাইকেলা কই কি তুই একে এটা বারা বারা মারহাবা কর। কি সুন্দর কমিটি, কি সুন্দর মাদ্রাসা, মাইকের টানছে দেন না, আর তো মালাই ব্যস্ত নিব না। হ্যাঁ, তাহলে এত সময় কম রাখছে না। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? ওই আল্লাহর প্রশংসা, বলেন তো আলহামদুলিল্লাহ। দিগলকান্দি পশ্চিমপাড়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মরহুম আলহাজ জুলমাত আলী শেখ এবং সাবানা রোড, বনানিয়া, সিরাজগঞ্জ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আকবর হোসেন। কে আপনি? মাশাআল্লাহ, সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। দেখতেও সুন্দর, কামগুলোও সুন্দর। যেরকম মারহাবা। কি মারহাবা বলতে কষ্ট লাগে? লোকটাকে আল্লাহ হায়াত বাড়ায় দিক, সুস্থ রেখে দিক। আসছি 2.5 ঘন্টার উপরে, একবারও দেখা করে নাই আমার লাগে, হয়তো বাসায় ছিল। আল্লাহর বান্দার মন অনেক ভালো, অনেক প্রশংসা শুনছি প্রিন্সিপাল সাহেবের মুখে। আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আকবর আলী মিয়া। কে
আপনি আজকের মাহফিলের তাই না? আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আকবর আলী মিয়া, আর একজন আকবর, দুইজন আকবর। ও মাশাআল্লাহ, সভাপতি সাহেব হয়তো বুঝেন নাই। পৃষ্ঠপোষকতায় আব্দুস সামাদ শেখ, মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমিরুল ইসলাম, আরমান আলী মিঠু, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আব্দুল আউয়াল, সোহেল রানা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। একসাথে বলেন তো, এখানে আসার তৌফিক কে দিয়েছেন? ওই আল্লাহর প্রশংসা, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন অত্যন্ত সলিলত কণ্ঠ, দামি কথা বলেছেন। আনিসুর রহমান আল হাদি, মুফতি মোহাম্মদুল্লাহ সিরাজি, আব্দুর রশিদ শেখ সহ অনেক ওলামা একরাম এই স্টেজের ডানে বামে মাদ্রাসার ভিতরে বসে আছেন। বিশেষ করে মোতাবাতের ভাবে আমাকে পাওয়ার পিছনে যার সবচেয়ে বেশি অবদান, শিমলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হাফেজ মুখলিসুর রহমান, বারাকাল্লাহু ফি হায়াতি, জোরকান মারহাবা। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। কয়েকটা প্রশ্ন করি, বলেন তো আমরা হলাম মানুষ, কোনো সন্দেহ আছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কেবলই মাত্র একমাত্র তার সন্তুষ্টের জন্য বানিয়েছেন মানুষকে, তার ইবাদতের জন্য। জোরকান আলহামদুলিল্লাহ। এখন যদি বলেন হুজুর ইবাদত করার জন্য কি নামাজ পড়া শর্ত? না, আপনি বাথরুমে যাইয়া যে কয়বার ইস্তেঞ্জা করবেন, পায়খানা প্রস্রাব করবেন, এটার ভিতরে ইবাদত আছে, আছে না নাই? কি আপনার মন খারাপ? খাওয়ান দাওয়ান তো ভালোই দিছে দেখলাম, একটা গরু খাওয়াইলো, ওজন নাই। আল্লাহরে দেখাই দেন তো, আপনি বাথরুমে যেয়ে পানি খরচ করবেন, ইস্তেঞ্জা করবেন, পায়খানা প্রস্রাব করবেন, তাও ইবাদত। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, যতবার যতগুলা কদম লাগাবেন, এটাও ইবাদত। কিন্তু শর্ত একটা, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার যতটুকু সময় যদি নামাজের টাইমের ভিতর কাটায় দেন, ফজরও পড়লেন জোহরও পড়লেন, এর মাঝখানে যতগুলো সময় আছে আল্লাহ নামাজের ভিতর গণ্য করে দিবেন। এরপরে আবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যত নামাজ পড়বেন ইনশাআল্লাহ নামাজের ভিতর গণ্য হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অবশ্যই আমার বান্দাদেরকে আমি ইবাদতের জন্য বানিয়েছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এবং পৃথিবীর কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, একমাত্র মুসলমান ছাড়া। আপনাকে যমুনা নদীর মতো চর পড়ে থাকে আল্লাহর কলিজাটা। হিন্দুরা ভগবান বলে ডাকে, খ্রিস্টানরা ঈশ্বর বলে ডাকে। ভাইজান কথা বলেন না। আল্লাহ, পৃথিবীর যে জাতি আছে কেহই আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, এল্লা মুসলমান, একমাত্র মুসলমান ছাড়া। মুসলমান যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কলিজাটা মোমের মতো গইলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। মাকে যখন মা কইয়া ডাক দেয় সন্তান, মার কি ভালো লাগে না খারাপ লাগে? আমার আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। বান্দা সকাল বিকাল আমার জিকির করবি। সকালে যদি আমার জিকির করস, বিকালে আমার জিকির করস, মাঝখানে যে জায়গাটা ইবাদতের মতো গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তো একমাত্র আমাদেরকে বানানো হয়েছে তার ইবাদতের জন্য। আর এইটাই শয়তান আমাদের সাথে জিদ করে আসছে, ইবাদত তোরে করতে দিব না। তা না হলে দেখেন ওয়াজ শোনার নিয়ত করে অনেক কলিজার টুকরা ভাইরা আমার রাস্তা দিয়ে দোকানপাট দিয়ে ঘুরতেছে, ঠিক না বেঠিক? শয়তান চাইতেছে তোরে দিয়ে ইবাদত করাবো না। আমার আল্লাহ বলেন বান্দা রে, তোর ইবাদত যদি তোর দ্বারা হয়ে যায়, আমি আল্লাহর মনোবত যদি হয়ে যায়, আমি তোর জন্যই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখে দিছি। বাজার আমি দেখলাম এই মাদ্রাসার মধ্যে যতগুলো ছেলেকে পাগড়ি দেওয়া হবে, যতগুলো ছেলেকে পাগড়ি দেওয়া হবে, একটা ছেলে যদি জান্নাতে যায়, এই মাদ্রাসার কমিটিগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কর। আপনি কি জানেন একটা কোরআনের হাফেজের দাম কত? আপনি যদি জানতেন একটা কোরআনের হাফেজের দাম কত,
এই কোরআন হাতে নিয়ে বলছি, আপনার জায়গা জমি বেচা হলো এই মাদ্রাসার প্রতি আপনি খেয়াল করতেন। সাহাবা একরামের জীবনটা ছিল অন্য ধারণা। সাহাবা একরামের জীবনী এত কঠিন ছিল, সংসারে হাড়ি জ্বলতো না, মাসকে মাস তাদের ফ্যামিলিতে খাবার থাকতো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসার জন্য চান্দা চাইতেন, জীবন বাজি রেখে দিয়ে দিতেন। আরো জোরে কর, আপনাকে মন খারাপ, সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন, আল্লাহ খুশি আমিও খুশি। বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। মুসলমানের সবচেয়ে বড় পুঞ্জির নাম হলো আল্লাহু আকবার। মুসলমান যখন মাঠে নামবে, যে কোনো মুহূর্তে নারাই তাকবীরের ধরি দিতে দেরি আছে, মুসলমানের শরীরে ইমানের জোশ আসতে দেরি হবে না। তাহলে যদি কখনো দরকার হয় কোরআনের জন্য জীবন দিতে হবে, রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচা করে দেখান তো, কে কে রাজি আছেন? কি বইয়া বইরা ধারাই পরে একটা তাকবীর দে, দাঁড়াও তো দেখি গিরায় কি জোর আছে, মারো তো জোরে। হইয়া পড়ছে। শেষ, তোমার চার্জও শেষ, দোনোটা চায়না ব্যাটারি। হালাকে তাকবীর যখন দিবেন জোর শোকের সাথে খাড়ায় দিবেন, আল্লাহ খুশি হয়, বক্তাও খুশি হয়। আর তাকবীর এইভাবে দেবেন, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই যে বাজানরা বসেন, আপনি আল্লাহর ওলি, বসেন বসেন বাবা বসেন। এই যে তালবে ইলম কলিজারা বসো, তোমাদের অনেক দাম, বসো, বসে পড়েন ইনশাল্লাহ। বলেন তো যারা দাঁড়ায় আছেন মাদ্রাসার বারান্দা, আমি উদারতা আহ্বান জানাবো, বসে পড়েন, সবাই বসে পড়েন। আল্লাহ, আসলে কি জানেন, আমি আরো দেরি করে উঠতাম, কিন্তু আর একটা প্রোগ্রাম আছে, তো এই জন্য মোহতাম সব খুব তাড়াতাড়ি আমার উঠাই দিছে। আমার তো আজকে একটা প্রোগ্রাম না, আপনাদের আলহামদুলিল্লাহ আর একটা প্রোগ্রাম আছে, এই জন্য আপনাদের সামনে আগেই বসছি। শুধু আমার সাথে খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা সুন্দর করে দিবেন। কিছু মোলাক্কাস দামি কথা বলে আমি গুনাহের জন্য আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন। কিছু কথা বলে মোজাকারা করে বিদায় নেব আবার যদি আল্লাহ কোনদিন বাঁচায় রাখে, আবার দেখা হবে, সেদিন একটা লই আমল মনের তৃপ্তি সহকারে কথা বলবো ইনশাল্লাহ। বলেন, শুধু একটা কথার উত্তর দিবেন, মুসলমান কোনোদিন কোনো কাজে ভয় পায় না, কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। ভয় পায়? হ্যাঁ, আপনাদের জানা আছে মোহাম্মদ বিন কাসেম, রোমান সৈন্য হলো 1.5 লাখ, আর মুসলমান মাত্র 40,000, 3 ডাবল। মারহাবা বলেন। মোহাম্মদ বিন কাসেম সেই টাইগ্রিস নদীর সামনে দাঁড়িয়ে রোমান সৈন্যদের বিরুদ্ধে সবাই বলল, উস্তাদ এই সাগর পাড়ি দিয়ে সম্ভব নয়, যাওয়া যাবে না। আল্লাহর কুতুব বললেন, তোমরা কি ভুলে গিয়েছো, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুমিন যখন আল্লাহকে অগ্রসর, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মাঠে নামবে, আল্লাহ তাদের পাও দুটাকে শক্তিশালী করে দিবে। আরো জোরে বলেন। আপনাকে ঠেলা গাড়ির মতো সুবহানাল্লাহ বলাই তো, এটা কেমন যেন লাগতেছে আমার কাছে। আমি জানি এরপরে তো আপনারা আওয়াজ দিবেন। মুহাম্মদ বিন কাসেম যখন বললেন, মুসলমান কোনো কাজে কখনো পিছপা হয় না, মুসলমানের কদম থাকবে সামনে, নজর থাকবে সামনে, ঠিক না বে ঠিক? মুসলমানের বিজয় হবে। মুসলমান যখনই মাঠে নামবে, আল্লাহকে স্মরণ করবে, যে কোনো মুহূর্তে আল্লাহ তাকে সাহায্য করবে। ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। মুসলমানের কদমকে আল্লাহ শক্তিশালী করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। যদি আল্লাহর ওয়াদা না থাকে, কোরআন শরীফ উঠাই নিয়ে যেতে হবে। এখানে পৃথিবীর কোন কিতাবে, কোন হাদিসে পাবেন না যে আল্লাহ মোমেন যারা কাফেরদেরকে আল্লাহ কখনো সহযোগিতা করবে। আজকে দেখা গেছে মুসলমান মার খায়, মুসলমান প্রতিবাদ করতে পারে না, কথা ঠিক না বে ঠিক? তা না হলে আমাদের পার্শ্ববর্তী দেশ আকাডা মুদি সারা জীবন মুসলমানের হাতের মার খেয়েছে, কথা বলেন না কেন? পাশের আফগানিস্তান, পাশের দেশ আফগানিস্তান, সারা জীবন আফগানিস্তান শাসন করেছে এই ইন্ডিয়াকে। যেরকম ভাবে ইন্ডিয়াকে শাসন করত, আপনাদের একজন অলির নাম জানা আছে আপনাদের, মোহাম্মদ বিন কাসেম। এবং তাই নাই, মাহমুদ গাজনবী যার নাম ছিল, মারহাবা বলেন, নাম কি?
মাহমুদ গাজনবী 17 বার সৌদি আরব, 17 বার আফগানিস্তান থেকে এই ভারতবর্ষকে বিজয় করেছে। আপনারা জানেন না, ইতিহাস ঘেটে দেখবেন মুসলমান যতবার বিজয় লাভ করেছে ততবার হিন্দুরাও এতবার বিজয় লাভ করতে পারে নাই। কারণ কি জানেন? মুসলমানকে আল্লাহ সাহায্য করবে, এটা আল্লাহর ওয়াদা। আর মাহমুদ গাজনবীর ভিতরে আল্লাহ একটা জিনিস দিয়েছিলেন যা পৃথিবীর রাজা বাদশাদের মধ্যে ইদানিং আসবে কিনা জানি না। উনি আল্লাহকে প্রচন্ড ভালোবাসতেন, তার নবীকে প্রচন্ড ভালোবাসতেন, এমনকি জীবনের বিনিময় হলো এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত হইতেন। আলহামদুলিল্লাহ বলেন। মাহমুদ গাজনবী সবচাইতে তার ডিমান্ডের পিছনে, তার এত উচ্চঙ্গে যাওয়ার পিছনে একটা মাত্র কারণ, মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন তার লাইফটাকে, লাইফ স্টাইলটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বরে বিভক্ত করেছেন, উনি সারা দিন যুদ্ধের কাজে ব্যস্ত থাকতেন, রাত হলে আমার মাওলার কুদরতি পায়ে সিজদা দিতেন। আরো জোরে বলেন। যেটা ছিল নবীদের কাজ, আমার নবী সারা দিন রাষ্ট্র পরিচালনা করতেন, রাত হলে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি। তো তাকান আমার দিকে। মাহমুদ গাজনবী একদিন বিচারে কাজ শেষ করে বাসার দিকে যাবে। ইন্দিবিন টাইমে দেখে আজকে যেরকম ভাবে শুনলাম অনেকটি ছেলেকে পাগড়ি দেওয়া হবে, আলহামদুলিল্লাহ বলেন। একটা ছেলে সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাবুদের কোরআন ঝুলে ঝুলে তেলাওয়াত করতেছে। সরকারি বাতি তদনীতিন কালে তার ইলেকট্রিসিটি ছিল না, হ্যাজাক লাইট ছিল, হ্যাজাক লাইট। হ্যাজাক লাইটের পিছনে দাঁড়ায় রাত 11টার সময় একটা ছেলে আমার মাওলার কালামকে দাঁড়ায় দাঁড়ায় এইভাবে তেলাওয়াত করতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার সবক সে তেলাওয়াত করতেছে। তো মাহমুদ গাজনবী দূরের থেকে অনুধাবন করতে পারলেন যে এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে, এত শীত, এই ছেলেটা সরকারি বাতির নিচে, কুপ্পির নিচে, হ্যাজাক লাইটের নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ে। ছেলেটা কে? মাহমুদ গাজনবী এত বড় তেজস্ব বাদশা বাবা, পাশে দাঁড়ায় জিজ্ঞেস করছে, বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? আমার বাড়ি তোরাবোরা পাহাড়ের ওই পাশে। আফগানিস্তানের সবচেয়ে একটা দামি পাহাড় তোরাবোরা পাহাড়, যেটা রাশিয়ার সৈন্যরা, আমেরিকার সৈন্যরা দখল করতে পারে নাই। সুবহানাল্লাহ বিহামদি। আর এই পাহাড়টার কারণে আল্লাহ পাক, এই জালালাবাদের এই পাহাড়টার কারণেই আফগানিস্তানে এখনো পর্যন্ত জালিমরা অ্যাটাক করতে পারে না। আপনারা জানেন 1988 সালে আর.এফ. সালমান যখন আফগানিস্তানের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করতেছিলেন, নাম ছিল আর.এফ. সালমান। উনি এত আল্লাহ ভীরু ছিলেন, এত আল্লাহ ওয়ালা ছিলেন, সারা দিন যুদ্ধ করতেন, সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতেন। তো যখন আফগানিস্তানের যুদ্ধ লেগে গেল, আর.এফ. সালমান হলো মুসলমানের কমান্ডার, আর হিন্দু অর্থাৎ খ্রিস্টানদের, রাশিয়ান সৈন্যদের কমান্ডার ছিল মিস্টার গ্যাকওয়ে। কি নাম? জোরে কোন? গ্যাকওয়ে। আগো নাম যেরকম কাম হেম। আমাদের নাম কি? আব্দুর রহমান। আমাদের নাম কি? আকবর হোসেন। আমাদের নাম কি? আর একজন আফগার হোসেন, আর একজনের নাম আব্দুল সামাদ। মারহাবা বলতে পারলেন না? নাম কি? নামের সাথে আমার মাওলার কামেরও মিল আছে। আর অগর নামের সাথে কুত্তাও মতে না। নাম কি? টনি বিলাই, জ্যাক সিরা, জনি সনি কয় জমি, গিয়ার হাত সয়ডা, থাবো আম্বু কিং। আরে নাম রে, কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। নাম কি? বুশ, টনি বেলেয়া। কে এগুলো নাম না? নাম খুঁজে দেখো, নাম কইছি একটাও জানোয়ারের নাম না, সব মানুষের নাম। কথা কন না কে? এদিক দিয়ে মিস্টার গ্যাকওয়ে হলো রাশিয়ার সৈন্যদের কমান্ডার, আর মুসলমান সৈন্য কমান্ডার হলো, বাহিনীর প্রধান হলো মিস্টার আর.এফ. সালমান। হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কইও। এই মুসলমানের সন্তান, মুসলমানের শক্তি আল্লাহর কাছে আছে না নাই? দাম আছে না নাই? মুসলমান এখনো পর্যন্ত যদি কড্ডার মরে দাঁড়ায় নাকবের ডানাই তাকবীরের ধ্বনি দেয়, দোকান ফেলাইয়া মুসলমান দোকানের বাঁশ লইয়া বেঈমানের বিরুদ্ধে নেমে যাবে। এটা হলো মুসলমানের গুণ এখনো পর্যন্ত। আর বেঈমানগুলো নারাই তাকবীরের ধ্বনি শুনলে ওরা আরো খেরে মাছার নিচে পলায়। হ্যাঁ,
আল্লাহ। তো মিস্টার গ্যাকোয়ে 12,000 সৈন্য লইয়া জমিন থেকে প্রায় 40,000 ফিট উপরে জেট বিমান নিয়ে স্কট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে সিদ্ধান্ত নিছে। এই জালালাবাদে, এই তোরাবরা পাহাড়, যেখানে ঘটনা ঘটতেছে মোহাম্মদ গাজনবীর জামানায়। আল্লাহু আকবার বলতে হবে। তো আফগানিস্তানে এই মিস্টার আরএফ সালমান যখন নিচে আসরের নামাজ পড়তেছে, ইন দি মিন টাইমে মিস্টার গ্যাকোয়ে 40,000 ফিট উপরের থেকে দেখতেছে মুসলমান সৈন্যগুলি পাগড়ি মাথায় দেয়া, টুপি মাথায় দিয়া, মাশাআল্লাহ, তারা কে জানো কিভাবে রুকু দেয়, সেজদা দেয়, জমিন একবার বুট হয় আর একবার এক্সারসাইজ করে। তারা তো বুঝে না নামাজ কারে কয়। মিস্টার গ্যাকোয়ে বলতেছে ফায়ার ফায়ার করে, এবারে সুযোগ। এগুলা মুসলমান সৈন্য 3,000 মাইরে ফেলানো সম্ভব। যখনই ফায়ার করতেছে, মিস্টার আরএফ সালমান ইমামতি করতেছে। এবার একটা আওয়াজ দিয়েন, খাওয়ার জায়গা আর নাই, তুমি এখানে বই খাইতেছো বউর চোখ ফাঁকি দিয়া। কিছু কিছু লোক আছে ওয়াজে বহে আধা কেজি বাদাম লইয়া, তার মানে বোর চোখ ফাঁকি দিয়ে খায়। ও তো বোর ডরে খাইতে পারে না, ঘরে বউয়ার কাছে থাবাই লইয়া যায়। বোর ডরে যেগুলো খায় মনে করবে এগুলো বোর গুতা খায় ঘরের মধ্যে। ওয়াজ বানাইছে বাদাম খাওয়ার জায়গা, মগা গুতা খায়। নাউজুবিল্লাহ বলেন। এটা জান্নাতের বাগান, এখানে বইয়া বাদাম চানাচুর বুট ভাজা খাওয়ান যাব না। এখান থেকে খাইয়া যাবেন কোরআন হাদিসের কথা, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। একটা কোরআন হাদিসের কথা আমলে শুনবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60 বছর ইবাদত করার সওয়াব দান করবেন। এটা আমার বাপের বানানো কথা না, এটা হলো বিশ্বনবীর হাদিস। তাকান এদিকে। তো মিস্টার আরএফ সালমান দেখতেছে যে বড় বড় ডেহির মতো, বড় বড় গ্যাসের বোতলের মতো বড় বড় স্কট ক্ষেপণাস্ত্র তাদের কাতারের সামনে কে যেন রাইখে যাইতেছে। বাজানরে মিস্টার আরএফ সালমানের মনে পড়ে গেল, ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী, আপনি বদরে মাঠটা ছাইরেন না, আমি আপনাকে প্রথম 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আমার নবীর যদি করতে পারে, আমার নবী হলো আমার আব্বা, আপনার আব্বা, আব্বারে যদি করতে পারে তার সন্তানকে করবে না? অবশ্যই করবে। মিস্টার আরএফ সালমান ইমামতি করতেছে, দেখতেছে বিশাল বড় বড় স্কট ক্ষেপণাস্ত্র কাতারের সামনে দিয়ে ফেলাই রেখে যায়। উপরের থেকে বোম্বিং হচ্ছে, একটা বোমও ফোটে না। মিস্টার গ্যাকোয়ে বলে, ঘটনা কি? এত বোম্বিং করলাম, বোম শেষ হয়ে গেল, একটা মানুষও মরে না। আরএফ সালমান এই দৃশ্য দেখে আমার মৌলার নামাজটার মজা দিয়ে পড়তেছে। জোরে 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 জোরে। আমার নবী যখন দেখতেন যেই নামাজের পড়ার ভিতরে আল্লাহ রহমত শুরু হয়ে গেছে, ওই নাজেল হইতেছে, ওই নামাজটা মজা লাগায় পড়তেন। বাসানরে মিস্টার আরএফ সালমান নামাজটা খুব মজা লাগাইয়া পড়তাছে, চোখ দিয়ে পানি পড়তাছে। যেই নামাজটা পড়তে লাগে 10 মিনিট 12 মিনিট, নামাজটা পড়তাছে বাজার প্রায় আধা ঘন্টা লাগায়া। একবার আমার নবীর স্বপ্নে দেখে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। আফগানিস্তানের বাদশা ঘুমাইতে গেছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবী আমার হাজির। জোরে 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 জোরে। হাত দুটা বাড়ায় বলে, মাহমুদ রে, আমি নবী, 4টা নাম আল্লাহর কাছে দামি। 1 নম্বরে আহম্মদ, 2 নম্বরে মুহাম্মদ, 3 নম্বরে মাহমুদ, 4 নম্বরে মাহবুব। এই 4টা নাম আমার খাস। আমার আল্লাহর 99টা নামের মধ্যে আমার আল্লাহর 4টা নাম খাস। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রহমান, 3 নম্বরে রহিম, 4 নম্বরে হলো শাফি, 5 নম্বরে কাফি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ মাহমুদ গাজনবী, আমি নবীর নাম মাহমুদ, তোর নামও মাহমুদ। আমার আব্বার নামে নাম ছোট্ট বাচ্চা, নাম তার আব্দুল্লাহ।
আব্দুল্লাহ রাত 3টার সময় একটা দরখাস্ত সাবমিট করছে, তুই যেন আমার জীবনে একবার স্বপ্নে দেখো আমি নবী এতিম। ওই জালালাবাদ মাদ্রাসার ছাত্র আব্দুল্লাহ এতিম। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এতিমরা যদি কখনো কোনো কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ দিতে বাধ্য। ও যখন কোরআন শরীফ বুকে নিয়ে বলে, আল্লাহ আফগানিস্তানের বাদশা আমার মাদ্রাসায় এত কিছু দিল, কোরআনের মর্যাদা সে বুঝলো, আমি এতিমের বোর্ডের আশা পুরা করতে যাই, এই মাদ্রাসায় এতগুলা জিনিস দিল, তুমি তার বোর্ডের আশা পুরা করে দিও। আব্দুল্লাহর দরখাস্ত কবুল হয়ে গেছে, আমি আসছি তোর সাথে দেখা করার জন্য। মাহমুদ আফগানিস্তানের বাদশা সঙ্গে সঙ্গে বিশ্বনবীর পা দুটা জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার, জোরে কান। স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুইটা জিনিস চাইছিলাম, এক নম্বরে আপনার স্বপ্নে দেখা, দুই নম্বরে একটা ভালো লোকের সন্ধান আমি চাই, আমার এই জামা দিয়ে তার জুতা জোড়া ঠিক করে দিন। নবী আমার বলে, মাহমুদ রে, তুই খালি আমারই দেখলি, ভালো লোক রে পাস না। না, ভালো লোককে আপনি আমার বলে দেন নবী, তুই ভালো লোক পাস না? না, পাস না? না, তুই এখনো কোস ভালো লোক পাস না? আমি নবী আজ থেকে শত শত বছর আগে হাদিসে বলে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে ভালো এবং দামি মানুষ হলো যারা কোরআন শেখে এবং শিখায়। প্রত্যেকটা মাদ্রাসার ছেলেদের চাইতে দামি মানুষ পৃথিবীতে কেউ নাই। কথা বলেন না কেন? হে মাহমুদ, তোদের চাইতে দামি দামি মানুষের চাইতে কোটি কোটি গুণ দামি হলো একটা মাদ্রাসার কোরআনের হাফেজ। তুই ভালো লোক এখনো পাস না? যে দরখাস্ত দেওয়ার সাথে সাথে তুই আমারে দেখতে পারস, তুই বুঝল, তুই বুঝল ওই আব্দুল্লাহর নেটওয়ার্ক কার সাথে এত যোগাযোগ। বাবা, যেই চোখ দিয়ে আপনি নবীর ইশক নিয়ে চোখ দিয়ে পানি ফেলবেন, আমি কোরআন হাতে নিয়ে বললাম, আপনিও আফগানিস্তানের বাদশার মতো নবীর স্বপ্নে দেখতে পারবেন। আর আমার নবীর যদি জীবনে একটা বার কেউ স্বপ্নে দেখেন, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমার কলিজার ভাইরা, এবার একটা তাকায় দেখো, আফগানিস্তানের বাদশা ঘুমের থেকে ওঠার সঙ্গে সঙ্গে দোষ শুরু করছে খাদেম সবুকতগিনকে বলতেছে। কারণ মাহমুদ গাজদুবির খাদেমের নাম ছিল সবুকতগিন, আর একজনের নাম ছিল আলোকতগিন। এই আলোকতগিন আর সবুকতগিনকে সাথে নিয়া আব্দুল্লাহর মাদ্রাসার দিকে ফজরের নামাজে রক্তে দোষ শুরু করছে। সব ছাত্ররা মসজিদে ফজরের নামাজ পড়তে গেছে, মাহমুদ গাজদুবি মসজিদের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় আছে ভিক্ষুকের মতো। একটা ছাত্র জিজ্ঞেস করে, এই 200-250 ছাত্রের মধ্যে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? হে বাজার, আমি বলছিলাম একটা তালবে আলেমের দাম কত? আমাদের কাছে তো ছাত্রদের কোনো দাম নাই। যদি একটা ছাত্রের আপনি দামি মনে করেন, ওই দামি নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। মাহমুদ গাজদুবি এত বড় বাদশাহ, সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি বাদশাহ, জিজ্ঞেস করে আব্দুল্লাহর স্যান্ডেল কোনটা? একজন ছাত্র বলে, ওই যে আব্দুল্লাহর স্যান্ডেল। স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে গো, স্যান্ডেলটার ভিতরে অন্তত 12টার উপরে সেলাই আছে। বাবা নাই, যখনই ছিঁড়ে কাপড় আর কাঠের বানানো স্যান্ডেল,
এমন ভাবে সেলাই করছে বাবা, সেলাই করতে করতে বাবা ফিতা দেখা যায় না, শুধু সেলাই দেখা যায়। আব্দুল্লাহর জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে মাহমুদ গাছ তুমি কাঁদতে আর বলে, মালিক রে কেউ রে হাসাও, কেউ রে কাঁদাও, কেউ রে হাসাও, কেউ রে কাঁদাও, কাউরে রাখো পাঁচতলায়, কেউ রে আবার গাছতলাতে কাঁদাও সারা বেলা। আমার ছেলে মেয়েগুলা প্রতিদিন এক এক জোড়া নতুন নতুন স্যান্ডেল পায় দেয়, আর আব্দুল্লাহর জুতার মধ্যে 12টা সেলাই। মালিক রে এই জন্যই তো তুমি আব্দুল্লাহর কথাগুলো শোনো। বাজান আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই সিরাজগঞ্জ জেলার মধ্যে অনেক কওমি মাদ্রাসা আছে না নাই? আলিয়া মাদ্রাসা আছে না নাই? অনেক মাদ্রাসায় তদন্ত করে দেখবেন বাবা, মাদ্রাসার মধ্যে অনেক গরিব ছেলে আছে, ভালো একটা জুতাও নাই, ভালো একটা স্যান্ডেলও নাই গো বাবা। আমার মাদ্রাসায় গত 2 বছর আগে একটা ছেলে ছিল বাবা, বরিশাল বরগুনা বাড়ি। ওই ছেলেটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সবাই বাড়িতে গেছে, ও দেখি মাদ্রাসায় বেডিন ফেলাইয়া উপরের দিকে তাকায়া তাকায়া খালি চোখ মুছে। আমি মাহফিল শেষ করে ঢুকলাম, জুমার নামাজের বয়ান শেষ করে রুমে ঢুকলাম, জিজ্ঞেস করি কিরে তুই যাস নাই আব্দুর রহমান? না আব্বা আমি যাই নাই। আমার আব্বা কয় ওর বাপ নাই, ওর মাও নাই, ওর খালায় ভর্তি করে দিছে। আব্বা আমি যাই নাই। কই যাবো, কার কাছে যাবো? আমি ওরা বুকের মধ্যে নিয়ে বললাম তোর কোথাও যাওয়ার জায়গা নাই, আমার বাসার থেকে খাবার আসবে, তুই খাবি। বিশেষ করে এই মাদ্রাসায় অনেক ছেলে আছে বাবা, যেই ছেলেগুলো সারা বছর হয়তো বাড়ি যেতে পারে না, যদিও যায় 2 দিন ভালো কাপড় নাই, ভালো খাবার নাই, বাধ্য হয়ে মাদ্রাসায় চলে আসে। কেন জানেন? বাড়িতে ভাই বোন বেশি, আব্বা ইনকাম করে কম, বাড়িতে খাওয়ান ভালো পায় না, এর সাথে মাদ্রাসায় খাওয়ান ভালো, এই জন্য বাড়িতে আয়া পরে, বাড়িতে মাদ্রাসায় আয়া পরে। তোমার আবার ছেলে মেয়েরা বাবা ভালো ভালো জিনিস দেওয়ার পরও খায় না, আর এই মাদ্রাসার এতিম ছেলেগুলা খাবার পায় না। এদের মুখের হাসি যদি তুমি ফুটাইতে পারো, এই কোরআন হাতে নিয়ে বলছি বিশ্ব নবীর সাথে স্বপ্নে আপনার দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বললেন না? বিশ্ব নবীর সাথে স্বপ্নে দেখার নিয়ত আছে না নাই? বিশ্ব নবীর সাথে দেখা করার নিয়ত আছে না নাই? আফগানিস্তানে বাদশা যদি বিশ্ব নবীকে দেখতে পারে একজন এতিমকে ভালোবাসার কারণে, আমি মাদ্রাসার কমিটিদেরকে বলে যাব আপনারাও এতিমদেরকে ভালোবাসবেন। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনার সন্তানও এবং আপনি একদিন নবীকে স্বপ্নে দেখতে পারবেন। এ বাবা, ইলিয়াস রহমান জিহাদির আল্লাহ কোনো জিনিসের অভাব দেয় নাই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো আমি 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে বড় হয়েছি। আমি যখন মাদ্রাসায় পড়তাম গোপালগঞ্জের জমিনে গৌহাটডাঙ্গা মাদ্রাসায়, আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায়, সব ছাত্র ভাইরা মা বাবা ভালো ভালো টাকা পয়সা দিয়ে যাইত, পিঠা আটা বানাই দিয়ে যাইত। আমি ওদের পাশে ঘুষে বসতাম যেন ও আমারে খাইতে দেয়। ও আমারে বলতো খাওয়ার সময় পাশে বসবি না। তখন মনে মনে ভাবতাম তোর মতো যদি আমারও মা থাকতো, টিফিন গাড়ি ভরে আমার জন্য খাবার এনে দিত। আপনার ছেলেরা দামি দামি জিনিস খায়, এতিম ছেলেগুলা খাইতে পারে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করে যাই, 2টা পাও ধইরা যদি আপনাদের ছেলে মেয়ে আশেপাশে দেখেন একজন এতিম আছে, এতিমদের মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ জানে না। এতিমদের যদি মনের মধ্যে টাইনা নিয়ে আদর দিতে পারেন, এ কোরআন হাতে নিয়ে বলছি বিশ্বনবী আপনার বাড়িতে এসে দেখা করবে। এতিমদের সাথে দেখা করার দরকার আছে না নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। নবীর স্বপ্নে দেখবেন। আমি তো দেখতেছি আপনাদের সবার চোখে পানি, চোখের পানি লাগবে 1 নাম্বার আমার নবীর স্বপ্নে দেখতে হলে। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই যে এই লোকটা বসার পরে তে কাঁদতেছে,
এই ছেলেটা ফার্স্ট টু লাস্ট আমার সাথে ছিল এই মাদ্রাসার, এই যুবকটা আমাকে রিসিভ করা থেকে এই পর্যন্ত ছেলেটা আমার পাশেই বসা, ওর চোখ ভরা পানি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলে গেলাম আর জীবনে এই মাদ্রাসা আসি বা না আসি, কিন্তু একটা ওয়াদা করে গেলাম, যারা আজকে আমার নবীর কথা শুনে কানছেন, আমার নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন তো। যদি মনের শান্তি পাইতে চান, আফগানিস্তানে বাদশার মতো এই মাদ্রাসাগুলো ভিজিট করেন, মাদ্রাসাগুলো দেখে দেখে এতিমদেরকে বুকের মধ্যে নিয়ে সুমা দিয়া চোখের প্রাণ চঞ্চল জুড়ান, বিশ্বনবীকে এই চোখ দিয়ে দেখতে পারবেন। তা মাদ্রাসার ছেলেদের ভালোবাসার দরকার আছে না নাই? আছে, আছে। কে কে ভালোবাসবেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। এদেরকে কেউ জিএমবি বলে গালি দিবেন না, উঠান হাত উঠান। যদি এদেরকে কেউ জিএমবি বলে, ওরে জাগায় জুতার মালা দেব। কে কে রাজি আছো আল্লাহকে জোরে তাকবীর দিয়ে দেখায় দাও। এই আল জেহাদ কইয়া বিগত সরকারের আমলে বাইতে যাইতে পারতেন না, ঠিক না? ঠিক। আপনারা গান পাউডার দিয়ে মোমবাতির মতো গালায় হেলাইতো। এই মুসলমানের পোলা হালাকে কোরআন শরীফের নামাজের আয়াত আসছে মাত্র 82 থেকে 83টা, 84টা, আর জেহাদের আয়াত আছে 700-র উপরে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আমার সাথে আওয়াজ দিয়ে বলবেন, কোরআন জমিনে থাক, মাদ্রাসা টিকে থাক। চান না? চান? যদি চাইতে চান, আমি ওয়াদা করে গেলাম এই মাদ্রাসাগুলো দেখে রাখবেন ইনশাল্লাহ। বলেন এই মাদ্রাসাটা কি সুন্দর সাজছে, বিয়ের সাজে সাজছে, তালবে আলেমগুলো কি সুন্দর কোরআনের বাতি জ্বালাইতেছে। যারা এই মাদ্রাসার জায়গা দিছে, মাদ্রাসা সুন্দর করছে, এই মানুষগুলো একটা অসুন্দর থাকবে না, এরা জান্নাতে চলে যাবে। তাহলে আমি যদি কাউকে বলি লাভ দিয়ে দাঁড়ানোর কথা বলে, যে এতিমদের জন্য, আপনার জনম দুঃখিনী মাকে খুশি করার জন্য 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়িয়ে কেউ